দেখেন এখানে যদি ফার্স্ট আমি লিখে সার্চ করি বিজনেস কার্ড, বিজনেস কার্ড, তাহলে দেখেন আমার সামনে কি অনেক বিজনেস কার্ড চলে আসতেছে না? এখন এখান থেকে আমরা ইমেজগুলো একটু দেখি বিজনেস কার্ড কি টাইপের হয় বা কেমন আছে আর কি। তাহলে আমি এখান থেকে ইমেজে গেলাম। কোথায় গেলাম? ইমেজ। যাওয়ার পরে এখানে দেখেন একটা বিজনেস কার্ডের কয়টা পার্ট দেখা যাচ্ছে এটার মধ্যে? দুইটা। তা এইটাকে বলা হচ্ছে ফ্রন্ট পার্ট উপরেরটা, আর নিচেরটা হচ্ছে কি সেকেন্ড পার্ট, মানে ব্যাক পার্ট। ঠিক আছে, দ্বিতীয়টা হচ্ছে কি ব্যাক পার্ট। তাহলে একটা বিজনেস কার্ডের পার্ট হয় দুইটা, একটা ফ্রন্ট পার্ট আর একটা ব্যাক পার্ট। আবার অনেক বিজনেস কার্ড আছে যেগুলোর মধ্যে হচ্ছে কি ফ্রন্ট পার্টে শুধুমাত্র থাকে, কোনো ব্যাক পার্ট থাকে না। এখন এইটা ব্যক্তির উপর বা কোম্পানির উপর নির্ভর করে আপনাকে কোন ধরনের কাজ করতে দিবে। এখন এই বিজনেস কার্ড আবার টাইপ হয় দুইটা, একটা হচ্ছে হরিজেন্টাল আর একটা হচ্ছে কি ভার্টিক্যাল। যেমন এই দুইটা যদি আপনি পাশাপাশি একটু দেখেন, এটা হচ্ছে কি হরিজেন্টাল না, কার্ডটা হচ্ছে লম্বা টাইপের, আর এই কার্ডগুলো হচ্ছে কি ভার্টিক্যাল, মানে চওড়াই বেশি। তো এখন বেশি চলেই হচ্ছে আপনার কি ভার্টিক্যালটা, হরিজেন্টাল চাহিদা খুবই কম। এখন আপনাকে যেভাবে আপনার ক্লায়েন্ট বানিয়ে দিতে বলবে আপনার কি সেভাবে বানাই দিতে হবে। যদি সে বলে আপনাকে হরিজেন্টাল বানাই দিতে, তাহলে আপনার কি হরিজেন্টাল বানাই দিতে হবে, আর সে যদি বলে ভার্টিক্যাল বানাই দিতে তাহলে ভার্টিক্যাল বানাই দিতে হবে। আচ্ছা, তাহলে এই কার্ডগুলো বানানোর জন্য আমরা যদি প্রথমে একটা ডিজাইনকে একটু চুজ করে নিই, এই ডিজাইনটা আমরা এখন আপাতত করব। ঠিক আছে, তাহলে এই ডিজাইনটা আমরা রাইট মাউস ক্লিক করে এখান থেকে কি করে নিচ্ছি, সেভ ইমেজেস। সেভ ইমেজেস, অথবা আমরা কম্পিউটার থেকে স্ক্রিনশট করতে পারি। এখন স্ক্রিনশট করার জন্য আমাদের দুইটা সফটওয়্যার বা অনেক সফটওয়্যারই আছে, তার মধ্যে আমরা কমনলি দুইটা ইউজ করি। একটা হচ্ছে কম্পিউটারের বিল্ড ইন সফটওয়্যার, যেটা হচ্ছে স্নিপিং টুল। যদি আপনি এখানে যান, এস লেখেন, এই যে দেখেন স্নিপিং টুল, এটা কম্পিউটারে কি আছে ডিফল্টই আছে। আপনি এটাকে চুজ করেন, করার পর আপনার এখানে কি একটা অ্যাপ ওপেন হয়ে গেছে না? এখন আপনি নতুন একটাকে স্ক্রিনশট করতে চান, তাহলে কি করবেন, নিউতে যাবেন, যাওয়ার পরে দেখেন টোটাল স্ক্রিন কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, তাই না? আমার একটা প্লাস চলে আসছে। এখান থেকে আমি যদি যতটুকু আমার এখানে প্রয়োজন ততটুকু আমি সিলেক্ট করে, আমার এইটুকু হইলে আমি বিজনেস কার্ডটা বুঝতে পারবো না? দেখেন এটা কিন্তু আমার স্নিপিং টুল অ্যাপের মধ্যে চলে আসছে, তাই না? এখান থেকে আপনি কি করবেন, ডান সাইডে দেখেন কি আছে, সেভ অপশন। তাহলে সেভে ক্লিক করবেন, করার পর আপনি যেখানে সেভ করবেন, যে লোকেশন, আমার এখানে কোন লোকেশন আছে ডাউনলোড, এখানেই সেভ হোক। এইটা হচ্ছে কি গেল একটা ওয়ে। সেকেন্ড ওয়ে হচ্ছে কি, এটার উপর রাইট মাউস ক্লিক করবেন, সেভ ইমেজেস। এখন এখানে দেখেন টাইপটা আসতেছে কি টাইপ, এভিআই ফাইল, যেটা আপনার ইলাস্ট্রেটর সাপোর্ট করবে না, একটু ঝামেলাপূর্ণ। তাই জন্য আপনার যদি হচ্ছে এভিআই ফাইলে ডাউনলোড হয়, সেই ফাইলগুলো আপনি কি করবেন, স্ক্রিনশট করে নেবেন। বুঝতে পারছেন? আর যদি ডাউনলোডের সময় আপনার জেপিইজিতে সেভ হয়, সেক্ষেত্রে সেটা আর আপনার স্ক্রিনশট করার দরকার নেই, ওটা সরাসরি আপনি জেপিইজিতে সেভ হইলে ওটা আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর ফটোশপে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তাহলে প্রথমে আপনি কি করবেন, রাইট মাউস ক্লিক করবেন, সেভ ইমেজেসে যাবেন, যদি দেখেন জেপিইজি সেভ অ্যাজ টাইপ আছে তাহলে কি কি করে নেবেন, নাম লিখে সেভ করে ফেলবেন। যদি জেপিইজি না থাকে তাহলে কি করবেন, স্নিপিং টুলটা এনে স্ক্রিনশট করে নেবেন। ঠিক আছে, দেন তাহলে আমরা কি যে ইমেজটা, যে পিকচারটা ডিজাইন করব, যে বিজনেস কার্ডটা ডিজাইন করব, সেটা পেয়ে গেছি। আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে কি, এই যে ডিজাইনটা করব, ডিজাইনের সাইজ কি আমরা জানি? এখনো জানি না, আমরা শুধুমাত্র একটা কার্ডকে সংরক্ষণ করলাম। এখন ডিজাইনের সাইজটা কিভাবে জানবো, সেটা হচ্ছে আপনি যদি গুগলে লিখেন বিজনেস কার্ড সাইজ, কি লিখেন, আচ্ছা এখানে ভিজিটিং কার্ড লিখছি আমি, বিজনেস কার্ড ভিজিটিং কার্ড একটা লিখলেই মানে বিজনেস কার্ড সাইজ, দেখেন একই জিনিস রেজাল্ট আসবে আর কি। এখানে কি বলতেছে, সাইজ কত দিচ্ছে, 3.5 ইন্টু 2 ইঞ্চিস। এখন তাহলে আমরা বিজনেস কার্ডের জন্য কতটুকু
কি নি পেপার কেমন নিব, আবার যদি এখানে দেন এমএম এও দেয়া আছে না, এমএম মানে হচ্ছে কি মিলিমিটার, তার মানে আমি যখন ইঞ্চি সিলেক্ট করব তখন এই পরিমাপ নিব, আর যখন এমএম সিলেক্ট করব তখন কি এটা নিব না। তা আমরা ইঞ্চিতেই কাজ করি, তাহলে ইঞ্চি 3.5 ইন্টু 2 ইঞ্চি। তাহলে এখন আমি চলে যাচ্ছি আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরে যাওয়ার পর এখন আমাদের পেজটা ক্রিয়েট করতে হবে কি আমাদের যে নির্দেশনা গুগল দিয়েছে সেই অনুযায়ী না। যখন এটা কোনো ক্লায়েন্টের কাজ হবে তখন নির্দেশনাটা দেবে কে, ক্লায়েন্ট। এখন হচ্ছে দেখেন আমি ক্রিয়েট এ নিউতে গেলাম, যাওয়ার পরে এখন আমার কি এখানে প্রথমে কি চুজ করতে হবে, ইঞ্চি। এখন উইথ হচ্ছে কত, 3.5, আর হাইট হচ্ছে কি 2। অর্থাৎ এখানে একটা বিষয় খেয়াল করেন, যেটা হচ্ছে প্রথম ভ্যালু লেখা থাকবে এটা হচ্ছে উইথ, তারপরে ভ্যালু কি হাইট। এখানে উইথ হাইট কিন্তু উল্লেখ করে লেখা নাই, কিন্তু আমাদের প্রথম যে ভ্যালু এটা আমরা ধরে নিব উইথ, পরেরটা ধরে নিব কি হাইট। তাহলে আমাদের কিন্তু পেপার সাইজটা নেওয়া কমপ্লিট, 3.2 আর হচ্ছে কি 2 ইঞ্চি, তাই না? এখন এরপরে দেখেন ব্লিড নামে একটা অপশন আছে নাকি, কি নামে একটা অপশন আছে, ব্লিড। এখন এই ব্লিডের কাজ কি এটা আমাদের একটু জানতে হবে। সেটা হচ্ছে আমরা যদি আবার গুগলে যাই, এখানে দেখেন একটা আর্টিকেলের মধ্যে কিছু পিকচার শো করতেছে না। এখন এখানে আমি একটু এই ওয়েবসাইটটাতে চলে যাই। আচ্ছা, যাওয়ার পরে দেখেন এই পিকচারটাকে আমি একটু বড় করে ওপেন করলাম আর কি। তাহলে এখানে কিছু খেয়াল করেন, একটা বিজনেস কার্ডের পেজের ক্ষেত্রে আমরা এতক্ষণ শুধুমাত্র আর্টবোর্ডটা নিয়েছি, তাই না? কিন্তু এখানে কিছু বিষয় আছে, যখন একটা ডিজাইন যখন আপনি করবেন তখন কমনলি দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে পেজ সাইজ আর একটা হচ্ছে মার্জিন, তাই না? একটা পেজ সাইজ আর একটা কি মার্জিন। এখন এখানে ডিজাইনের মার্জিনকে বলে সেভ জোন, মার্জিনকে কি বলে সেভ জোন, আর আর্টবোর্ড সাইজকে বলে ট্রিম লাইন, আর্টবোর্ড সাইজকে কি বলে, অর্থাৎ আমরা মাত্র এই যে 3.5 আর 2 নিলাম এটা হচ্ছে কি ট্রিম লাইন, আর এরপরে আমরা একটা মার্জিন নিব, সেই মার্জিনটাকে বলে কি সেভ জোন। আর ব্লিড তো মাত্রই দেখলাম, তাই না? ব্লিডটা হচ্ছে আপনার ওই যে মার মানে আপনি যে ডিজাইনটা নিছেন ওই ডিজাইনের বাহিরের অতিরিক্ত অংশ। আপনাদেরকে আমি সহজে যদি বোঝাই, আমরা যখন একটা ছবি প্রিন্ট করি দোকানে, তখন দেখছেন প্রত্যেকটা ছবির মাঝখানে কেউ একটু ফাঁকা জায়গা রাখে না, একটা ছবি বসায়, মানে একসাথে তো আর একটা ছবি প্রিন্ট করে না, করে একসাথে একাধিক ছবি প্রিন্ট করে না। এখন একটা ছবি থেকে আরেকটা ছবি কাটার জন্য মাঝখানে একটু জায়গা কি রাখে, ফাঁকা রাখে না? ওই যে ফাঁকা জায়গাটুকু ওইটাকে কি বলে ব্লিড, বুঝতে পারছেন? অর্থাৎ যখন একজন কম্পিউটারের দোকানদার একটা ছবি এডিট করার পরে ওইটাকে যখন প্রিন্ট করতে যায়, তখন কি করে মাঝখানে একটু একটু জায়গা ফাঁকা রেখে দেয়, সাদা রেখে দেয়, তাই না? ওই সাদা জায়গাটাই হচ্ছে কি ব্লিড। অর্থাৎ আপনি যখন ডিজাইনটাকে কাটবেন তখন যেন আপনার ডিজাইনের কোনো অংশ কেটে না যায়, তার জন্য আপনার কি অতিরিক্ত একটু জায়গা রেখে দেওয়া, বুঝতে পারছেন? ওইটা ওরা ম্যানুয়ালি রাখে, আমরা এটা হচ্ছে কি কাজের শুরুতেই কি করব নিয়েই কাজ করব, ঠিক আছে? দেন এরপর হচ্ছে সেভ জোন। আর ট্রিম লাইনটা মানে কি আমার পিকচার যতটুকু হবে, তাই না, আমার ছবি যতটুকু, এইটাই হচ্ছে কি ট্রিম লাইন, অর্থাৎ আমার আর্টবোর্ডের সাইজ। আর সেভ জোন তার মানে আমি যখন কোনো লেখাকে লিখি অবশ্যই ওই লেখাগুলো কি একটু ভিতরে লিখি না, আমরা যখন A4 পেপারে প্রিন্ট করি তখন লেখাগুলোকে একটু ভিতরের দিকে থাকে না, একবারে পেজের সাথে কি মিশে যায়। তা এই লেখাগুলো যেন একদম পেজের সাথে বা বর্ডারের সাথে মিলে না যায়, তার জন্য আমরা কি করি একটা সেভ জোন বা সেভ এরিয়া বানাই দিই, যে এর বাহিরে কোনো লেখা যেতে পারবে না। ক্লিয়ার? এখন কথা হচ্ছে আমরা শুধুমাত্র পেপার সাইজটা নিয়েছি, তাই তো? এখনো সেভ জোন এবং হচ্ছে কি ব্লিড দুইটার কোনোটাকে নিয়েছি, এখনো দুইটার একটাও নিই নাই। তাহলে এখানে দেখেন এরা ব্লিডের জন্য কি করছে, আমরা যদি হচ্ছে এমএম এ দেখি আর কি, এখানে কত নিছে দেখা যায় না।
আচ্ছা এখানে খেয়াল করেন, প্রথম তার হচ্ছে ট্রিমটা হচ্ছে কত? আচ্ছা তাহলে এটা হচ্ছে কি ট্রিম না? 3.50 মানে 3.5 আর 2, যখনই ব্লিড হচ্ছে তখন কত হচ্ছে? ব্লিড সহ কত? 3 পয়েন্ট, এটার থেকে বেশি না কম? কতটুকু বেশি? 0.11 বেশি, তাই না? তার মানে এইটার সাথে কত যোগ হয়েছে? 0.11। কিন্তু আবার ট্রিম থেকে সেফ জোন কমছে কতটুকু? 0.14 কমছে না? তার মানে দেখেন ট্রিমটা হচ্ছে আমাদের পেপার সাইজ, শুরুতে বলে নিছি ট্রিমটা কি পেপার, তাহলে সেফ জোনটা পেপার সাইজ থেকে কমবে, আর ব্লিডটা হচ্ছে কি পেপার সাইজ থেকে বাড়বে। তাহলে আপনার এখানে সেফ জোন যেটা আছে এটা আমরা কি করব? আচ্ছা তাহলে দেখেন, তাহলে মনে থাকবে সবার, ব্লিডটা হবে কি পেপার সাইজের থেকে বেশি, আর ট্রিমটা হবে কি পেপার সাইজ ট্রিমটা হচ্ছে কি হবে পেপার সাইজ, আর সেফ জোনটা হবে কি পেপার সাইজের কম। তার মানে আমাদের মূল আমরা হিসাব করি কোনটাকে? ট্রিমটাকে না? এই যে মাত্রই গুগল থেকে যে রেজাল্টটা পাইলাম, কার রেজাল্ট? ট্রিমের রেজাল্ট, তার সাথে আমরা যুক্ত করব ব্লিডকে এবং মাইনাস করব সেফ জোনকে, ঠিক আছে? মনে থাকবে। আর ব্লিডটা হচ্ছে কি বলেন তো? আমাদের ডিজাইনের অতিরিক্ত অংশ। এটা কেন রাখি? যেন ডিজাইন কাটিং এর সময় কোনো প্রকারের ক্ষতিগ্রস্ত না হয়। যদি এটা না রাখেন তাহলে দেখা গেল কি হবে, আপনার ডিজাইন আপনি যদি পাশাপাশিও বসাই দেন সেক্ষেত্রে কি হবে, আপনার কাটতে যেয়ে কি মূল ডিজাইনের অংশ কেটে যেতে পারে না? তো এই জন্য হচ্ছে আপনার কি রাখা, ব্লিড রাখা। ওকে, তাহলে আমরা হচ্ছে এখানে ব্লিড কত রাখা হয়েছে? 0.11। তাহলে এখানে দেখেন ব্লিডের ক্ষেত্রে ব্লিড কিন্তু চারোপাশে হয়, ব্লিড ট্রিম সব কয় পাশে হয়? চারোপাশে। তাহলে এখানে আমরা লিঙ্কটা আমার অন আছে, তাই না? এখন যদি আমরা একটাতে 11 বসাই, টপ বটম লেফট রাইট চারো সাইডে কি হয়ে যাবে? অটোমেটিক 11 চলে আসবে না? তাহলে আমরা কত রাখলাম ব্লিডটা? 0.11, তাই না? পয়েন্টে দিতে ভুলে গেছি, 0.11। অন্যটাই ক্লিক করি, অটো দেখেন সবগুলোতে কি হয়েছে। আর যদি লিঙ্কটা বন্ধ থাকতো তাহলে কিন্তু প্রত্যেকটা কি করা হইতো? দেখেন এই যে অবস্থায় থাকলে লিঙ্ক বন্ধ, আর কি লিঙ্ক অন থাকলে অটোমেটিক সবগুলোতে কি হয়? বসে যায়। আমার প্রত্যেকটা আলাদা আলাদা বসা লাগে না। আর যদি লিঙ্কটা বন্ধ থাকে তাহলে সবগুলো কি করতে হবে? আলাদা আলাদা বসাই নিতে হবে। ওকে, তাহলে আমরা ব্লিডটাও দিয়ে দিলাম নাকি? এখন হচ্ছে সিএমওয়াই কে কালার মোড আছে, আমরা নিব কি আরজিবি, ক্রিয়েটে ক্লিক করলাম। ওকে, খেয়াল করেন ইতিপূর্বে আমার পেপারের চারো সাইডে এরকম কোনো লাল দাগ ছিল? কারণ ইতিপূর্বে আমি ব্লিড নেই নাই। এখন যদি আমি এই সেমটাকে ব্লিড ছাড়া একটু নিয়ে নিই, দেখেন ক্লিক করলাম, এখানে ব্লিড করে দিলাম হচ্ছে কত? 0। তাহলে দেখেন বাহিরে লাল অংশ আসছে, কারণ এটা আমার ব্লিড নেওয়া আছে বিধায় লাল এরিয়া আসছে। তাহলে এখানে আমরা দুইটা লাইন পাচ্ছি, একটা হচ্ছে ব্লিড এরিয়া আর একটা হচ্ছে কি ট্রিম এরিয়া, তাই না? এখন আমরা সেফ জোনটা বানাই নাই, সেফ জোনটা আমাদের কি নিজেদের বানিয়ে নিতে হবে, তাই না? এখন সেফ জোনটা বানাবো কি দিয়ে? একটা শেপ দিয়ে। কি দিয়ে বানাবো? তার জন্য আমরা কি করতেছি, এখান থেকে একটা শেপ ড্র করতেছি। শেপের সাইজটা নিব আমাদের পেপার সাইজের সমান, ঠিক আছে? ক্লিক করব, করার পরে পেপার সাইজ কত? 3.5, আর উইথ হচ্ছে কত? এখন দেখেন একটা বিষয় বলি, আমরা ইতিপূর্বে শেপ ড্র করছি কিভাবে? ড্রাগ করে না? এখন ড্রাগ করতেছি না, এখন কি করতেছি? জাস্ট একটা ক্লিক করতেছি। ক্লিক করলে আমাকে কি ভ্যালু দেওয়ার অপশন দিচ্ছে না? আর যদি আপনি ড্রাগ করেই ড্র করেন তাহলে আবার কি করতে হবে? প্রপার্টিস থেকে শেপের সাইজটা চেঞ্জ করতে হবে। তাহলে আমি ড্রাগ করে ড্র করছি, এখন শেপের সাইজটা চেঞ্জ করব কোত্থেকে? প্রপার্টিস। আমার এখানে কি প্রপার্টিস আছে? এই যে আছে, তাই না? প্রপার্টিসে ক্লিক করলাম, তাহলে শেপের উইথ দেখেন কতটুকু আছে? 9, তাই না?
তাহলে আমি শেপের উইথ দিব 3.5 এবং হচ্ছে হাইট দিব কত 2। তাহলে দেখেন আমার শেপটা এরকম হয়ে গেছে না। এখন এই শেপটাকে কোথায় নিয়ে চলে আসব পেজের মাঝখানে। তাহলে আমরা একটু লেয়ারটাকে ওপেন করে দেখেন আমাদের আর্টবোর্ডের মধ্যে কয়টা শেপ আছে একটা না। আর এটা হুবহু সেম সেম একটা কি নিতে হবে রেক্ট্যাঙ্গুলার নিতে হবে। আর ওই রেক্ট্যাঙ্গুলার থেকে আবার কি বানাইতে হবে সেফ জোন বানাইতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা দেখেন তাহলে আমরা হচ্ছে এখান থেকে হ্যাঁ কালার দিচ্ছি আমি। দেখেন আমরা এই শেপটাকে কি করলাম একটা কালারে অ্যাপ্লাই করলাম। ঠিক আছে কি কালার দিলাম রেড কালার। আর হচ্ছে আমরা স্ট্রোকটা বন্ধ করে দিলাম। তাহলে দেখেন আমার এখানে একটা শেপ নিয়েছি লাল কালারের, তাই না? এখন আপনি কালারটা হচ্ছে আপনার বোঝার সুবিধার্থে আমরা নিলাম, অন্যথায় আপনি কালার না নিলেও চলবে, কিন্তু নিতে হবে কি একটা শেপ। এখন শেপটা নিছি কোন সাইজ অনুযায়ী পেপার সাইজ, তাই না? আর্টবোর্ড সাইজ অনুযায়ী। এখন এরপরে হচ্ছে আমরা কি করব আবার একটু দেখাই, আপনারা প্রপার্টিজ থেকে চেঞ্জ করার দরকার নেই। আপনারা কি করবেন রেক্ট্যাঙ্গুলার নেবেন, নিয়ে পেজের মধ্যে একটা কি করবেন ক্লিক করবেন। আপনার রেক্ট্যাঙ্গুলার আর ড্র করার কি উইন্ডো চলে আসবে না পপ আপ উইন্ডো। দেন এখান থেকে শুধু ভ্যালু লিখে দেবেন 3.5 আর হচ্ছে কি 2 2। তাহলে আমাদের চলে আসছে না। এখন লাল কালার কেন আসছে কারণ পূর্বে আমার লাল কালারটা কি ছিল সিলেক্ট করা ছিল। এখন আমি এটাকে কোথায় পাঠিয়ে দিচ্ছি এখন এই অ্যালাইনটা দেখেন এখানেও কিন্তু আছে, তাই না? মানে আমরা অ্যালাইনমেন্ট এখান থেকে করছিলাম না, সেম অপশনগুলো আমার কন্ট্রোল বারেও কি আছে। তার জন্য আমি এখান থেকেই মিডিলে পাঠিয়ে দিলাম। এখন এটা দিয়ে আমি বানাবো কি বলেন তো সেফ জোন। তার জন্য এই শেপটাকে আমার ছোট করতে হবে নাকি। এখন ইতিপূর্বে আমি ছোট করছি কিভাবে এখান থেকে এরকম ম্যানুয়ালি না, এখন একটা অপশন ব্যবহার করে ছোট করব যেটা হচ্ছে অবজেক্টের মধ্যে অফসেট পাথ। অবজেক্টের মধ্যে কি পাথ তারপর হচ্ছে কি অফসেট পাথ। মানে এটা এখানে আসলাম কেন শেপটাকে ছোট করার জন্য। খেয়াল করেন এই যে শেপটা আমার আছে শেপ জোন কি হবে এর থেকে ছোট হবে। এই শেপ জোনটাকে ছোট মানে এই শেপটাকে ছোট না বানাইলে তো আমি শেপ জোন ছোট বানাইতে পারবো না, পারবো? তাহলে এই শেপটাকে ধরে আমি কোথায় যাচ্ছি অবজেক্ট পাথ তারপরে অফসেট পাথ। অফসেট পাথে যাওয়ার পরে দেখেন শেপ কিন্তু আমার ছোট হওয়ার কথা হয়ে গেছে কি আরো বড়। এখন কতটুকু ছোট হবে বলেন তো 0.14 না। তাহলে আমি যদি 0.14 লিখি এখানে প্রিভিউ অপশন আছে, যদি প্রিভিউ অফ অন করে দেখেন আসলে আমার শেপটা কি হচ্ছে বড় হচ্ছে, তাই না? তাহলে আমি এখানে যেহেতু আমি ছোট চাই তার জন্য -0.14 মাইনাস। এখন যদি এখানে একটু ক্লিক করেন দেখেন কোথায় আসতেছে শেপটা ভিতরে আসতেছে না। মানে হচ্ছে প্লাস থাকলে এই শেপ থেকে বড় শেপ হয় আর মাইনাস থাকলে কি ওই শেপ থেকে ছোট শেপ হয়। মানে আমি এখানে কি করতে চাচ্ছি আমি যে বড় শেপটা নিয়েছিলাম ওইটার থেকে আমি কি চাচ্ছি আরো ছোট শেপ চাচ্ছি না। কতটুকু ছোট 14, তাই তো? ছোট চাচ্ছি তার জন্য কি মাইনাস, আর যদি বড় চাইতাম তাহলে কি প্লাস। এখন প্লাস না দিলেও কি হয়ে যায় না, কারণ মাইনাস চিহ্নটাই ব্যবহার করা লাগে, প্লাসটা ব্যবহার করার প্রয়োজন হয় না। এখন প্রিভিউ অফ অন করলেই বোঝা যাচ্ছে না, এগুলোতে আপনার হাত দেওয়া লাগবে না। হ্যাঁ হ্যাঁ এখন হচ্ছে দেখেন আমাদের ভিতরে একটা শেপ পাচ্ছি আমরা। ওকেতে ক্লিক করলাম, করলে এখানে আমার লেয়ারে একটু ফলো করেন আগে শেপ ছিল একটা এখন শেপ হয়েছে কয়টা। এখন দেখেন আমি একটু চোখটা বন্ধ করি, এটা হচ্ছে কি বড় শেপটা না, আর এটা হচ্ছে কি ছোট শেপ। এখন কালার একই এই জন্য বোঝা যাচ্ছে না, তাহলে কালারটা একটু চেঞ্জ করি। মানে এগুলো কালার চেঞ্জ করতে আপনাদের বোঝানোর জন্য আর কি। তাহলে দেখেন বড় শেপ থেকে ছোট শেপটা বানাইলাম নাকি। আবারও যাই কিভাবে বানাইলাম বড় শেপ থেকে সিলেক্ট করে অবজেক্ট পাথ তারপর হচ্ছে কি অফসেট পাথ। এখানে মাইনাস কত ব্যবহার করছি 14। যদি বড় লাগে তখন কি ব্যবহার করব প্লাস, তাই না? অর্থাৎ এমনি সংখ্যা লিখলেই হয়ে যাবে, প্লাস আর লাগে না। ঠিক আছে
এরপর প্রিভিউ অফ অন করে অবশ্যই কি করব, চেক করব যে আমার শেপটা কোন এরিয়া বরাবর আসতেছে। দেখেন এখনো কিন্তু এখানে শেপ কয়টা আছে, একটা আছে না। যখনই ওকেতে ক্লিক করব সাথে সাথে শেপ কয়টা হয়ে গেল, দুইটা। তার মানে এই বড় শেপ থেকে ছোট হয়ে আর একটা শেপ তৈরি হয়ে গেছে না। এখন দেখেন এই ছোট শেপটাকে, কোনটাকে, এন্ড বড়টা তো বড়টার মতোই থাকবে, ছোটটাকে কি করব, রাইট মাউস ক্লিক করব, ছোটটা ধরা আছে আমার। এখন এর উপর রাইট মাউস ক্লিক করব, এখান থেকে করে দেব মেক গাইড। কি করে দেব, মেক গাইডস। তখন দেখেন এর মধ্যে কিন্তু আর একটা সে চলে আসছে, যেটা হচ্ছে কি মানে লাইট কালার টাইপের একটা বর্ডার চলে আসছে না। এখন এই বর্ডারটা বানানোর পরে দেখেন এটা হচ্ছে চোখ অফ করলে কি বন্ধ হয়ে যাচ্ছে না। এই বর্ডারটাকে আমরা লক করে দেব। কি করে দেব, লক কেন করব, কারণ তা না হলে যখন ডিজাইন করব তখন এটা লক না করলে এইদিকে ওদিকে কি সরে চলে যাবে। তা এখন আমি যখন একটা এরিয়া বানাচ্ছি কোনো কিছু দিয়ে, সেটা যদি সরে যায় তাহলে আমার ডিজাইনটাও সরে যাবে না। তো এই জন্য এটাকে কি করব, লক করে দেব। লক করার ওয়ে হচ্ছে কয়টা, দুইটা না। একটা হচ্ছে ম্যানুয়ালি লেয়ারের এখানে লক ক্লিক করলে কি হয়ে যায়, লক হয়ে যায়। আর একটা ওই লেয়ার ওই অবজেক্টকে ধরে, দেখেন এই অবজেক্টকে ধরছি না, এই গাইডলাইনও কিন্তু একটা অবজেক্ট। ওকে, এখন এটাকে ধরে যদি কন্ট্রোল 2 দিই তাহলে দেখেন এটা কি হয়ে গেছে। এখন লক হওয়া মানে এটা আর সরবেও না নড়বেও না, ওর মতো ওই জায়গায় কি ফিক্সড থাকবে। ঠিক আছে, মনে থাকবে সবার। তাহলে এইভাবে হচ্ছে সেভ জোন নিলাম। এখন সেভ জোন নেওয়ার পরে দেখেন আমার কিন্তু এই বরাবর কোনো ব্যাকগ্রাউন্ড নেই আছে, আমার একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে না। তা ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য এই শেপ থেকে একটা কি বড় শেপ বানাইতে পারি না। তাহলে দেখেন এই একই শেপ দিয়ে দুইটা জিনিস বানাচ্ছি, একটা হচ্ছে সেভ জোন আর একটা কি ব্যাকগ্রাউন্ড। এখন আমরা ব্লিড কতটুকু নিয়েছিলাম বলেন তো, 0.11 না। তার মানে আপনার আর্টবোর্ড থেকে যদি আপনি আর্টবোর্ড সাইজ থেকে যদি বড় একটা শেপ নিতে যান তাহলে আপনার কত যোগ করতে হবে এর সাথে, তাহলে 3.5 এর সাথে 0.11 যোগ করলে কত হয়, ঠিকঠাক আছে। তাহলে আমরা এই এই শেপটাকে কি করব, 0.11 বড় বানাবো, তাই না। এখন যাচ্ছি কোথায়, আবার অবজেক্ট পাথ থেকে অফসেট পাথ। এর আগে লিখছিলাম -14, এবার লিখবো কি +0.11 নাকি 0.11। এখন দেখেন আসলে প্লাসটা দেখেন আমি যদিও দিছি কিন্তু প্লাসটা কি সামনে আর আছে, কারণ প্লাস কখনো শো করে না। এই জন্য আপনি যদি শুধু 0.11 লেখেন তাও কি। এখন দেখেন আপনি প্রিভিউ অফ অন করে একটু চেক করেন, বড় শেপ কি পাচ্ছেন। তার মানে এটা ও কিসে ক্লিক করলাম, ওকে, তাহলে বড় শেপটাও পেয়ে গেলাম, তাই না। দেখেন তাহলে মাঝখানের শেপটার আর কোনো কাজ আছে, আমরা যেটা আর্টবোর্ড বরাবর নিছিলাম এটার কি আর কোনো কাজ আছে। তাহলে এটাকে এখন কি করে দিবেন, এখন ব্যাকগ্রাউন্ডটা আমি একটু সাদা রাখি। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটাকে কি রাখলাম, সাদা। এখন ব্যাকগ্রাউন্ডটাও যত নাড়াচাড়া না করে তার জন্য ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের কি করে রাখতে হবে, লক করে রাখতে হবে। মানে একটা কথায় আপনি যখন কোনো কাজ করবেন আপনার মুভ টুলের কাজ কি, এটা সিলেক্ট হবে নড়ে যাবে না টান লাগলেই। এই জন্য যদি লক করে রাখেন তাহলে ও আর নড়বেও না, কিছুই হবে না, আপনার কাজ করতে কি সুবিধা হবে। ওকে, তাহলে দেখেন আমি এটাকে আবার রিপিট করতেছি, হচ্ছে ফাইল প্রথমে কি করতে হবে আমাদের, ফাইল থেকে নিউ, নিউ এর পরে আমাদের বিজনেস কার্ডের সাইজ কত কত। এখন একটা বিজনেস কার্ডের জন্য আমাদের কি লাগবে, যেহেতু এটা প্রিন্টিং হবে এই জন্য আমাদের অবশ্যই কি নেওয়া লাগবে, ব্লিড নেওয়া লাগবে। ব্লিড আমরা কত নিব, 3.61 কি ব্লিড নিব, 0.11 মানে এইটার সাথে এইটা যুক্ত হয়ে টোটাল কত হবে 3.61। কিন্তু এখানে তো আমরা অলরেডি কত নিয়ে নিছি, আর এখানে আর কত নিব 11, দুইটাকে যদি যোগ করেন তাহলে কত হবে, মানে ওইখানে টোটাল দুইটা মিলে সাইজটা লেখা আছে। ঠিক আছে, 11 দিয়ে দিলাম 0.11, সবগুলোর মধ্যে কি 0.11 চলে আসছে না। এখন আমাদের কালার মোড কি RGB আছে, RGB থাকবে না, আর রেজুলেশন কত 300। এরপর হচ্ছে আমরা কি করব, ক্রিয়েটে ক্লিক করব, তাহলে আমরা একটা পেপার পেয়ে গেলাম, তাই না। এখন এটা কিন্তু একটা আর্টবোর্ডের পাইছি, কয়টা আর্টবোর্ডের, কারণ আমরা আর্টবোর্ড ছিল কয়টা, একটা সিলেক্টেড ছিল না। যখন আমরা দুইটা সিলেক্ট করব তখন কি পাবো, দুইটা পাবো। তা আপাতত আমরা একটা নিয়েই কাজ করতেছি।
এখন দেখেন, তাহলে আমরা এটা নেওয়ার পরে এখন হচ্ছে আমাদের কি লাগবে, সেফ জোন। এখন সেফ জোন বানাইতে হলে আমার কি লাগবে, একটা শেপ ড্র করতে হবে। শেপের সাইজটা কতটুকু হবে, আর্টবোর্ডের সমান না? তাহলে আমি এখানে মাউসের লেফট বাটন ক্লিক করলে আমরা কি পাচ্ছি, একটা পপ রেক্ট্যাঙ্গেল ড্র করার পপ আপ উইন্ডো পাচ্ছি না? দেন এই উইন্ডোতে আমাদের সাইজটা লিখে দিতে হবে, কোন সাইজের শেপ আমি নিতে চাচ্ছি। তাহলে আমি কত সাইজের নিতে চাচ্ছি, 3.5 আর হচ্ছে কি 2। আর এই সাইজটা কিসের সাইজ, আমার এই আর্টবোর্ডের সাইজ। তাহলে আমি, হ্যাঁ আচ্ছা, সেফ জোনের সাইজ তো আপনি বের করতে পারবেন না। আচ্ছা, আর্টবোর্ডের সাইজ থেকে মাইনাস করতে হবে দুই সাইডের, 4 সাইডেরটা মাইনাস করতে হবে, একটা হ্যাজেল। ওটা ধরেন ওটা আমার জন্য সহজ। তাহলে আমরা আর্টবোর্ড অনুযায়ী একটা কি নিলাম, শেপ। এই শেপটাকে কি করতেছি, মিডিলে পাঠাচ্ছি, তাই না? পাঠানোর পরে এই শেপটাকেই ধরে নিলাম, কারণ আমার তো এই শেপটা দিয়ে সেফ জোন বানাইতে পারবো না। সেফ জোন বানাইতে হবে কি, এর থেকে ছোট শেপ দিয়ে। তাহলে এই শেপকে ছোট করার জন্য আমরা কি ব্যবহার করব, অবজেক্ট পাথ থেকে অফসেট পাথ। এখন এখানে কি বলবো, কতটুকু ছোট করব। এখন দেখেন আমার কিছু বলা নেই, এখন কি বলা আছে +11, তার মানে শেপটা দেখেন কি হচ্ছে, প্রিভিউ অফ অন করি, বড় হচ্ছে না? তাহলে আমরা যেহেতু ছোট বানাবো, তাহলে কি বানাচ্ছি, মাইনাস, হ্যাঁ 14 ইঞ্চি, তাই না? মানে 0 দিলেও হয় না, 0 না দিলেও ওরা কি ধরে নেয় না, আমরা 0 দিয়েই দিই, তাই তো? 0.14। এখন প্রিভিউটা একটু অফ করেন, অন করেন, দেখেন কোথায় শেপ আসতেছে, ভিতরে, তার মানে ছোট হচ্ছে শেপটা। এখন কিসে ক্লিক করলাম, ওকে। দেখেন এভাবে ছোট করাটা সহজ না? এখন হচ্ছে এইটাকে আপনার দেখেন এখানে তো অলরেডি দুইটা হয়েছে, এটা আপনার চেক না করলেও হবে, কারণ আপনি মাঝেরটাকে ধরবেন, ধরে কি করে দিবেন, রাইট মাউস ক্লিক করে মেক গাইড, গাইডলাইন হয়ে গেছে এটা। এটাকে কি করে দিবেন, লক। লক কেন করলাম, যেন ওইটার নাড়াচাড়া না করে। এখন বানাবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড কোনটা দিয়ে বানাবো, ওই ব্যাকগ্রাউন্ডের যে শেপ, হ্যাঁ মানে এইখানে আমার একটা এরিয়া দেখাচ্ছে, যে এরিয়াটা এই লাল দাগ দেখে আমি কি বুঝতেছি, এটা আমার ব্লিড এরিয়া, তাই না? আর এখানে পেপারের এই দাগটা দেখি কি বুঝতেছি, এটা আমার ট্রিম এরিয়া। কিন্তু আমার মাঝখানে সেফ জোন বা মার্জিন বোঝার মতো কোনো জায়গা আছে? এই মার্জিনটা যেন আমি বুঝতে পারি যে আমার এই জায়গাটা হচ্ছে কি মার্জিন, বুঝতে পারছেন? আমরা যেরকম খাতায় কি স্কেল টানি না, কেন টানি, যেন আমার লেখাটা অন্যদিকে না যায় বা ওর মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাই তো? তা এইটাকেও আমরা কি করলাম, যেন আমার লেখাটা এই খাতার কোথায়, পেজের এই কর্নার বরাবর না চলে যায় এবং এলোমেলো না হয়, তার জন্য একটা কি করছি, মার্জিন টেনে নিছি, বুঝতে পারছেন? আর এই মার্জিনটাকে এখানে কি বলে, সেফ জোন। মানে ওই একই আর্ট ইয়া নেই, ব্যাকগ্রাউন্ড নেই, আছে? ইতিপূর্বে আমরা সেভ করেছিলাম, কোনো ব্যাকগ্রাউন্ড সেভ হয়েছিল? কিন্তু আমাদের এখানে একটা কি ব্যাকগ্রাউন্ড বানাইতে হবে না? ব্যাকগ্রাউন্ড কি দিয়ে বানাবো, আর্টবোর্ডের পরিমাণ যে শেপটা নিয়েছিলাম ওই শেপটাকে কি করে দিব, বড় করে দিব, তাইলেই কি ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে না ওই শেপ দিয়ে? তাহলে বড়টাও কিভাবে করব, সিলেক্ট করব, অবজেক্টে যাব, পাতে যাব, তারপর হচ্ছে কি অফসেট পাত। ইতিপূর্বে ব্যবহার করছিলাম মাইনাস কত, 14। এখন কি ব্যবহার করব, প্লাস। প্লাস কত ব্যবহার করব, 11। কেন ব্যবহার করব, কারণ আমার আর্টবোর্ড থেকে সেফ জোন বড় কতটুকু, 0.11 বড় না? মানে একটা কথায় আমার এখন শেপটা আছে কি, আমার শেপটা আছে কি বরাবর, আর্টবোর্ড বরাবর আছে না? তার মানে আমার শেপটা আছে কত, কত ইঞ্চি, 3.5 আছে, তাই তো? আর আমার ব্লিড এরিয়া আছে কত, 3.61। তার মানে ওই যে 11 আমরা বেশি ব্যবহার করছি, এখন এই শেপটাকে ওই 11 কি বাড়িয়ে বানাইতে হবে, ঠিক আছে? তাহলে সে 11টা বাড়াচ্ছে কিভাবে, অফসেট পাথ অপশনের মাধ্যমে, তাই না? তাহলে আমরা এখানে কি 0.11 ইউজ করলাম। এখন প্রিভিউ অফ অন করলে কি ওই শেপটা আর একটা শেপ বড় শেপ হচ্ছে না? খেয়াল করেন এখন শেপ কিন্তু কয়টা আছে, দুইটা আছে না অবজেক্ট?
যখনই আমি ওকেতে ক্লিক করব তখন কিন্তু নিচে দেখেন আরেকটা বেড়ে গেছে। কোথায় বাড়ছে? নিচে। যদি একটু অফ করেন নিচেরটা দেখেন ব্যাকগ্রাউন্ড বরাবর কি একটা শেপ চলে আসছে না? এখন আপনার মাঝেরটার তো আর কোনো দরকার নেই, আছে? মাঝেরটার কোনো দরকার আছে? কারণ মাঝেরটা নিয়েছিলাম আমি ব্যাকগ্রাউন্ড শেপ এবং হচ্ছে কি সেভ জোন বানানোর জন্য, তাই না? তাহলে আমার সেভ জোন এবং হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড বানানো শেষ, মাঝেরটাকে কি করে দেব? কেন ডিলিট করবো? কারণ আমি শুরুতেই বলছি অতিরিক্ত কোনো লেয়ার রাখা যাবে না, রাখলে সেটা পরবর্তীতে কি আপনাকে ঝামেলায় পড়তে হবে, তাই না? তাহলে এইটাকে আমি ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিলাম। ওকে, এখন দেখেন আমার বাহিরের যে শেপটা ব্যাকগ্রাউন্ডটা নিলাম, বাহিরের ইয়েটা বন্ধ করি। তাহলে দেখেন আমার একটা কাজের জন্য একটা পেপার সম্পূর্ণ রেডি, তাই না? দেখেন এখানে প্রথমে হচ্ছে আমি কি এই লাল দাগটা কি, তারপরে এই যে কালো দাগটা, তারপরে এটা, তিনটা সেকশন ক্লিয়ার বোঝা যাচ্ছে? তার মানে আমার সেভ জোনের মধ্যে থাকবে কন্টেন্ট, আর বাকি ডিজাইন যাবে কোন পর্যন্ত? ব্লিড পর্যন্ত, যেটা নিয়ে আমি আরো বিস্তারিত আলোচনা করব। এর আগে আপনার হচ্ছে এরকম একটা প্র্যাকটিস করে নেন, ঠিক আছে? একটা না, এরকম দুই তিনটা পেজ বানাবেন, ঠিক আছে? যেন এই জায়গাটা আর কোনো প্রবলেম না থাকে।